বাংলার বুকে একটা ছাগল কি পাগল যাই হোক ব্যাড় 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 করছে। তো আগে তার কথাগুলো শুনুন, তারপর আমি বলছি। তারা আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা আছো, সতর্ক হয়ে যাও, খুব ভয়ঙ্কর দিন আসছে। কিন্তু হিন্দু মুসলিম কন্ট্রোভার্সি শুরু হলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে, যখন আমাদের দীপু দাস হিন্দু ভাইকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো। এবার আমাদের হিন্দু ভাই বোনদের কেন বলছি সতর্ক হতে, কারণ আমরা নিজেরাও জানি না যে একটা মিটিং হচ্ছে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মিটিং হচ্ছে। আমি অনেক জায়গা থেকে দেখছি, ঠিক আছে, যে মানে অনেক আমাদের মুসলিম ভাই বোনেরা আছে পুরো একভাবে, মানে অনেক 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 মুসলিম ভাই বোনেরা, প্রায় 1 কোটি মুসলিম মানুষ সেই জায়গাটায় প্রায় 1000-2000 বিঘা জায়গা নিয়ে একটা মিটিং হবে, ওইখানে থাকবে, তাদের খাবে, ওইখানে ঘুমাবে, একটা থাকার ব্যবস্থা করা হয়েছে। এর পেছনে মেন হাত আছে আমাদের দিদির, ঠিক আছে। এবার বুঝতে পারছি না যে আমাদের যে মিটিংটা হচ্ছে কি বেসিকের ওপর মিটিংটা হচ্ছে, এবং সব থেকে বড় কথা হলো সেইখানে কোনো সাংবাদিককে এন্ট্রি করতে দিচ্ছে না, কিন্তু কোনো ভিডিও ক্রিয়েটরকে এন্ট্রি করতে দিচ্ছে না। কেন, কিসের? তোর দেশ নিজের দেশে কি হচ্ছে সেটা আগে দেখ, বাংলাদেশ টানছিস কেন? তুই যদি বাংলাদেশ টানিস তাহলে আমি বলবো চায়নার দিকে তাকিয়ে দেখ, কি ডেভেলপ করেছে ওরা আমাদের থেকে, ভারতবর্ষের থেকে 200 বছর আগে আছে। ওরা তোদের মতো গোবর মুত খায় না তো, আর এসব আলতু ফালতু কথাও বলে না। তাই অন্য দেশ দেখিস না, নিজের দেশটা আগে দেখ। अबे ও जोगिंदर কি ঝাঁট ভোসড়িকে, প্রথমে তো শোন, ওটা কোনো মিটিং না, হ্যাঁ, ওটা ইস্তেমা ছিল। মানে চলছে এখনো আর কি ইস্তেমা, যেখানে ভালো ভালো কথা বলা হয়। ওখানে কোনো খারাপ মানুষ পৌঁছায় না, হ্যাঁ। প্রতিটা নামাজি ব্যক্তি পৌঁছায়, ওখানে নামাজ পড়ে আর ওখান থেকে চলে আসে। আর তুই কি কি বুঝবি? তুই তো গাধা কোথাকার। দেখ তোর বাপ বসে আছে, দেখ, দেখতে পাচ্ছিস? তোর বাপ গিয়ে ওখানে বসে আছে। আর তুই এখানে বেশি ক্যাটার ক্যাটার করিস না, হ্যাঁ। তোদের যে গীতা পাঠ হলো, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেখানে কিন্তু কোনো মুসলিম বলেনি যে মুসলিমকে মারার জন্য এরকম প্রোগ্রাম চলছে কোনো কিছু। আবে তোদের জানে এত ভয় কিসের রে? যেখানে কেউ কোনো কথাই বলেনি, আজ পর্যন্ত কোনো রেকর্ডে নাই যে কোনো মুসলিম কোনো হিন্দু ছেলেকে ধরে বলেছে যে আল্লাহ আকবর বল। তোদের মতো কিছু হারামজাদাগুলা বলে, আমি সবার ক্ষেত্রে বলছি না, হিন্দু মানেই খারাপ সেটা না। তোদের মতো কিছু হারামজাদাগুলা এরকম ভুল ভাল তথ্য ছড়িয়ে আজে বাজে কথা বলে দেশটাকে নষ্ট করছে। তা আমি তো বলবো তোদের মতো হারামজাদাগুলোকে আটকে রাখার দরকার, জেলে বন্ধ করে রাখার দরকার, তবে দেশে শান্তি হবে। গোবর ভক্ত